পানি দ্বারা পরিচালিত গাড়ির ইঞ্জিন কিভাবে কাজ করে? পানি আসলে জ্বালানি নয়, কিন্তু উৎস হিসেবে ব্যবহৃত হয়। পানিতে দুটি মৌলিক উপাদান আছে, হাইড্রোজেন ও অক্সিজেন। যখন পানি ইলেকট্রোলাইসিস নামক প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে ফেলা হয়, তখন আমরা আলাদা করে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস পাই। এই হাইড্রোজেন গ্যাসই মূলত গাড়ির জ্বালানি হিসেবে কাজ করে। ব্যাটারি বা জেনারেটরের সাহায্যে পানিতে বৈদ্যুতিক প্রবাহ ইলেকট্রিক কারেন্ট পাঠানো হয়। এতে পানির অণু ভেঙে যায় 2 ফলে আমরা পাই দাহ্য বার্নেবল হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেনকে ইঞ্জিনের দহন চেম্বারে কম্বাশন চেম্বার পাঠানো হয়, যেখানে এটি অক্সিজেনের সাথে মিশে দহন ঘটায়। ফলাফল শক্তি এনার্জি উৎপন্ন হয় এবং গাড়ির পিস্টন চলতে থাকে। মূল রাসায়নিক বিক্রিয়া 2 শক্তি, অর্থাৎ হাইড্রোজেন পুড়ে আবার পানি তৈরি করে এবং তাতেই শক্তি উৎপন্ন হয়। সাধারণত দুটি ধরনের ব্যবস্থা থাকে। হাইড্রোজেন ফুয়েল সেল সিস্টেম, যেখানে হাইড্রোজেন বিদ্যুতে রূপান্তরিত হয় ইলেকট্রিক মোটর চালাতে। হাইড্রোজেন কম্বাশন ইঞ্জিন, যেখানে হাইড্রোজেন পেট্রোল বা ডিজেলের মতোই জ্বলে ইঞ্জিন চালায়। এতে ধোঁয়া বা কার্বন নির্গমন হয় না। ফলাফল হিসেবে শুধু পানি ওয়াটার ভেপর বের হয়। তাই এটি শূন্য দূষণ জেরো এমিশন প্রযুক্তি হিসেবে পরিচিত। পানিকে হাইড্রোজেনে ভাঙতে প্রচুর বিদ্যুৎ লাগে। হাইড্রোজেন সংরক্ষণ ও বহন করা বিপজ্জনক এবং ব্যয়বহুল। এখনও এটি পরীক্ষামূলক বা সীমিত ব্যবহারের মধ্যে আছে। পানি সরাসরি গাড়ি চালায় না, বরং পানি থেকে উৎপন্ন হাইড্রোজেন গ্যাস ইঞ্জিন চালায়। এটি ভবিষ্যতের একটি পরিচ্ছন্ন, টেকসই এবং পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তি।